আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা বিগত জুমাগুলোতে ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা শুনছিলাম। কারণ ঈমান হচ্ছে এত দামি একটা জিনিস, যদি কোনো মানুষের ঈমানই না থাকে সারা জীবন ভালো কাজ করলেও সে ভালো কাজ তার কোনো কাজে আসবে না, ঠিক কি না? তো ঈমান ভঙ্গের কারণ থেকে আমরা গত জুমার আগের জুমায় গুরুত্বপূর্ণ দুটি কারণ আমরা শুনেছিলাম এবং গত জুমাতে আমার নবীর মেরাজ গমনের যে ইতিহাস, নবীজির মেরাজ ভ্রমণ এবং মেরাজের এই ভ্রমণের ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা গত জুমাতে কথা বলেছিলাম। তো আজকে আরবি রজব মাসের 30 তারিখ, রজব মাস প্রায় শেষ। ইনশাল্লাহ আজকে সন্ধ্যার পর থেকে শাবান মাস শুরু হয়ে যাবে। শাবান মাস শুরু হওয়া মানে রমজান বাকি আর মাত্র 1 মাস। কয় মাস? 1 মাস। শাবান মাস সম্পর্কে কিছু কথা আছে আমরা শুনবো। আর ইনশাল্লাহ শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা এই প্রসঙ্গে ইনশাল্লাহ বাদ এশা আমাদের মসজিদে আলোচনা হবে, ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আজকেও আমরা ইনশাল্লাহ কোরআন এবং হাদিস থেকে সাবলীল ভাষায় আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আমরা ঈমান ভঙ্গের 2-1টি কারণ শুনব। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ঈমান ভঙ্গের আজকে প্রথম যে কারণটি বলবো সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মনোনীত ধর্ম এবং দিন ইসলাম থেকে চেহারাকে ফিরায় নেওয়া। যারা পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করেছে, ইসলাম থেকে চেহারাকে ফিরিয়ে নিয়েছে, এদের কি ঈমান আছে? তাদেরকে মুসলমান বলা যায়? যায় না। আবার যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করেছে তাদেরকেও কাফের বলতে হবে, কাফের না বলারও কোনো সুযোগ নাই। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আলে ইমরানে জানিয়েছেন, ওয়ামাইয়া বেতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতিরেকে অন্য কোনো ধর্ম অন্য কোনো দিন গ্রহণ করবে সেটা আল্লাহ পাকের নিকট কখনো কবুল হবে না এবং ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। ইসলাম এমন একটা জিনিস, নবীজির হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন তাজিউল আমালু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আমল সমূহ আল্লাহ পাকের সামনে আসবে। ফাতাজিউস সালাতু, নামাজ আল্লাহ পাকের কাছে আসবে, এসে বলবে আয় আল্লাহ আনাস সালাত, আমি হচ্ছি নামাজ নামে একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে বলবে ইন্নাকি আলা খায়রিন, নিশ্চয়ই তুমি কল্যাণের উপরে আছো। এরপরে ফাতাজিউস সাদাকা, সাদাকা নামক আমলটা আল্লাহ পাকের কাছে আসবে। আসার পরে বলবে যাই আল্লাহ আমি হচ্ছি সাদাকা। আল্লাহ পাক বলবেন ইন্নাকি আলা খায়রিন, নিশ্চয়ই তুমিও কল্যাণময়, তুমি কল্যাণের উপরে আছো। এরপরে ফায়াজিউস সিয়াম, রোজা নামক আমল আল্লাহ পাকের কাছে আসবে। আসার পরে বলবে যাই আল্লাহ আনাস সিয়াম, আমি হচ্ছি রোজা। আল্লাহ পাক বলবেন ইন্নাকা আলা খায়রিন, নিশ্চয়ই তুমিও কল্যাণের উপরে আছো।
নবীজি বলেন একের পর এক আমলগুলো আল্লাহ পাকের সামনে যাবে, নিজের পরিচয় দিবে। আল্লাহ পাক প্রত্যেকটা আমলকে বলবে নিশ্চয়ই তুমি কি কল্যাণের উপরে আছো। একটা পর্যায়ে গিয়ে ইসলাম আল্লাহ পাকের সামনে আসবে, আসার পরে বলবে ইয়া রব্বি আনতাস সালাম, আমি হচ্ছি আনতাস সালাম ও আনাল ইসলাম। সালাম মানেও শান্তিময়, আবার ইসলাম মানেও কি শান্তিময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নিশ্চয় তুমি কল্যাণের উপরে আছো। বিকাল ইয়াউমা আখুযু ওয়া বিকা উতা, যে আজকে আমি তুমি ইসলামের কারণে মানুষকে পুরস্কৃত করব, আর আজকে আমি ইসলামের কারণে মানুষকে পাকড়াও করব, ঠিক কি না? যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করেছে, যতই ভালো কাজ করুক না কেন, এদের এই কাজের কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে নাই। আর যারা ইসলাম কবুল করে আমি আল্লাহকে মেনেছে, এদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে এক নম্বর হচ্ছে কি, ঈমান ভঙ্গের কারণ বললাম, ইসলাম থেকে চেহারায় কি করা, ফিরিয়ে নেয়া। দুই নম্বর, ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মুশরিক কাফেরদেরকে কাফের মনে না করা। যারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে না, যারা মূর্তি পূজারী জাতি অথবা অন্য কোনো খোদায় বিশ্বাসী, তারা যে কাফের কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা মুশরিক, যারা কাফের, যারা আল্লাহর সাথে শিরিক করে, এরা হচ্ছে নাপাক। এরা কি নাপাক? মানে এদের আকীদা এবং বিশ্বাসটা হচ্ছে নাপাক। কারণ মুসলমান বিশ্বাস করে যে আল্লাহ পাক বলে একজন রব আছে, ঠিক কি না? আল্লাহ পাক ছাড়া দুনিয়ার অন্য কোনো সত্তা, অন্য কোনো খোদা, অন্য কোনো মূর্তি আমি এবং আপনাকে পালে, আমাদেরকে রিজিক দেয়, এই আকীদা যারা পোষণ করে আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে নাপাক, ঠিক কি না? এরকম মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু, যারা মুশরিক, যারা কাফের, এদের ব্যাপারে আল্লাহ এবং তার রসুল কাল কিয়ামতের দিন দায়মুক্ত। এদের কোনো হিসাব নিকাশের প্রয়োজন নাই, এরা বিনা হিসাবে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। তো যারা ঈমান এনেছে, আমল করেছে, আর যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, এই দুই প্রকারের মানুষ কি এক? আল্লাহ পাকের নিকট তারা যেমন এক না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ভাষাতেও কোরআনে পাকে জানিয়েছেন যে কে আল্লাহ পাকের নিকট কিরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা কিনা দুনিয়ার জমিনে কুফরি কাজ করে, যারা কিনা আহলে কিতাব, যারা কিনা মুশরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কাল কিয়ামতের দিন চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। আর তারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। নাউজুবিল্লাহ পাঠ করেন। আর যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাসকে স্থাপন করে, যারা কিনা নেক আমল করে, তাদের প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ভরসা রাখে এবং নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং মুসলমান যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, মুসলমান যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, মুসলমান ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষ সৃষ্টির সেরা জীব হতে পারে না, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে আমেরিকা বলেন, রাষ্ট্রীয়ভাবে জার্মানি বলেন, সুইডেন বলেন, সুইজারল্যান্ড বলেন, অন্য দেশগুলো উন্নত হতে পারে, ওদের উন্নত প্রযুক্তি থাকতে পারে, আমার বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, কিন্তু প্রিয় ভাইরা আমার মনে রাখবেন, আমরা মুসলমান ঈমান আনার কারণে আমরা আল্লাহ পাকের নিকট দামি, আমেরিকার খ্রিস্টানরা আল্লাহ পাকের নিকট দামি না, ঠিক কিনা? তাহলে সুতরাং বোঝা গেল যে ইসলাম ছাড়া, ঈমান কবুল করা ছাড়া আমি এবং আপনার কোনো আমল আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে না। বরং যারা কাফের, ওরা ভালো কাজ করলেও ওদের কাফের মনে করতেই হবে, ঠিক কিনা? আজকে দুনিয়াতে ভালো কাজ করে এরকম কাফের মুশরিক আছে না? অনেক হিন্দু ডাক্তার আছে দেখবেন, মানুষকে চিকিৎসা দেয়, সেবা দেয়, জনকল্যাণমূলক কাজ করে। এই যে হিন্দু মানুষগুলো ভালো কাজগুলো দুনিয়ার জমিনে করতেছে, তারা কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে? সন্দেহ আছে জান্নাতে যাবে তারা? উদাহরণস্বরূপ বলি, আমাদের বর্তমান বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক, যিনি বর্তমানে ফ্রান্সে থাকেন,
তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। কি নাম? পিনাকি ভট্টাচার্য। অনেকেই চিনবেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন। তো পিনাকি ভট্টাচার্য তিনি একজন হিন্দু হলেও তার ভিতরে কিন্তু দেশপ্রেম আছে। তিনি একজন হিন্দু ঠিক, কিন্তু তিনি সবসময় মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন। তিনি বাংলাদেশের মানুষ, তিনি বর্তমানে থাকেন ফ্রান্সে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে এই যে স্বৈরাচারকে আমার বাংলাদেশ থেকে হটানো হয়েছে, ছাত্রদেরকে যারা জাগিয়ে তুলেছে, যারা ছাত্রদেরকে ইনফরমেশন দিয়েছে, এদের ভিতরে অন্যতম একজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। ঠিক কিনা বলেন? তিনি অনেক ভালো কাজ এখনও করতেছেন আমার দেশে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য। আমার দেশের উপর যেন ভারত নজর দিতে না পারে, আমার দেশের 1 ইঞ্চি মাটি যেন ভারত দখল করতে না পারে, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক তারা প্রতিনিয়ত কাজ করছে। কিন্তু কথা হচ্ছে এই যে মানুষটা এত ভালো কাজগুলো করতেছে, সে কি এই ভালো কাজ করার কারণে কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে? যাবে না। কারণ সে হিন্দু হলেও ভালো কাজ করতেছে ঠিক, ঈমান কবুল না করার কারণে সে কাল কিয়ামতের দিন জাহান্নামী। ঠিক কিনা? যেমন আমার নবীর যুগে নবীজির চাচা আবু তালেব, আবু তালেব তিনি সবসময় মুসলমানদের পক্ষে ছিলেন। আবু তালেব আমার নবীকে, ইসলামকে তিনি সহযোগিতা করেছেন, আমার নবীকে তিনি শেল্টার দিয়েছেন। আবু তালেব জীবনের শেষ দিন পর্যন্ত আমার নবীর তিনি পাশে ছিলেন। এই জন্য কোনো কাফের মুশরিক মক্কার জমিনে যারা ছিল, আমার নবীর প্রতি তারা কোনো প্রকার আঘাত করতে পারে নাই। কিন্তু আবু তালেব তিনি যে সারাটা জীবন আমার নবীর পাশে ছিলেন, আমার নবীকে মহব্বত করেছেন, আবু তালেব ঈমান কবুল না করার কারণে আবু তালেব জান্নাতে যাবে? জান্নাতে যাবে? সুতরাং কাফের এবং মুশরিক যত ভালো কাজই করুক না কেন, তারা ভালো কাজের দরুন ঈমান যদি কবুল না করে, তাদের ভালো কাজের কিছুটা বেনিফিট তারা দুনিয়াতে পেলেও ঈমান কবুল না করার কারণে তারা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। সুতরাং যারা মুশরিক এবং কাফের, তারা হাজারটা ভালো কাজ করলেও এদেরকে মুসলমান বলার, জান্নাতি বলার কোনো সুযোগ নাই, এদের কাফেরই মনে করতে হবে। 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ বলবো, সেটি হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা। কাফের যারা আছে ওরা কি মুসলমানদের বন্ধু না দুশমন? আরো জোরে বলেন, বন্ধু না দুশমন? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। আল্লাহ বলেন ইহুদি এবং নাসারা যারা আছে, খ্রিস্টান যারা আছে, তোমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ এই ইহুদি খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু। ঠিক কিনা? ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা কিনা ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করবে, তারা কাল কিয়ামতের দিন ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আমার বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশে আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একসঙ্গে বসবাস করি না? আমরা একসাথে বসবাস করব ঠিক, আমাদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে, আমরা কাফের ভাইদেরকে সহযোগিতা করব, আমরা হিন্দু ভাইদের উপকার করব। কিন্তু মনে রাখতে হবে যে হিন্দু এবং খ্রিস্টান যারা আছে, তারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস না করার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কটা আন্তরিক হতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ তারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে না। সুতরাং ঈমান ভাঙের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে একজন আমি মুসলমান হিসেবে আমি কোনো কাফের এবং মুশরিককে সহযোগিতা করা। সুতরাং প্রিয় ভাইরা আমার, আজকের এই ছোট্ট মজলিস থেকে আমাদেরকে ওয়াদা করতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন আমি বাঁচবো, আমার এই দেহে রূহ থাকবে, আমি মুসলমানদের পক্ষে থাকব, মুসলমানদেরকে আমি সহযোগিতা করব, কোনো কাফেরের পক্ষে অবস্থান নিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3টা কারণ বললাম, আরও 2-1টা বলি। 4 নাম্বার কারণ খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 4 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো শরীয়তকে পছন্দ করা, অথবা আমার নবীর শরীয়ত থেকে অন্য কোনো শরীয়তকে উত্তম মনে করা। যে ব্যক্তি মুসলমান হয়ে এমনটা মনে করবে, ওই ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আচ্ছা বলেন দেখি, পৃথিবীতে আমার নবী যে শরীয়ত নিয়ে এসেছেন, আমরা সকলেই নবী শরীয়তের উপরে সন্তুষ্ট না? বেজার আছেন কেউ আপনারা? এই জন্য নামাজের পর আমরা অনেকে একটা দোয়া পাঠ করি, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদির রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্টি প্রকাশ করছি। ঠিক কিনা বলেন? সুতরাং যেই নবী আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, যেই নবী আমাদেরকে শরীয়ত বলে দিয়েছেন,
আমার নবীর সেই দেখানো পথ এবং রাস্তাই হচ্ছে সরল পথ, সঠিক পথ। এই রাস্তাটাকে বলা হয় সিরাতে মুস্তাকিম, ঠিক কিনা বলেন? এই রাস্তা প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আমার নবী মুহাম্মদ তোমাদেরকে যে রাস্তার কথা বলেছেন সিরাতে মুস্তাকিম, তোমরা এই রাস্তার অনুসরণ করো। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। যারা কিনা নবীর রাস্তা বাদ দিয়ে, নবীর শরীয়তকে বাদ দিয়ে অন্য কোনো বিভিন্ন পথকে তারা অবলম্বন করবে, আল্লাহ পাক বলেন তারা সরল এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহ বলতেছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ওসিয়ত করতেছি, আমি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর ভাষায় বলছি, তোমরা যদি মুত্তাকি হতে চাও, মুহাম্মাদের শরীয়ত ছাড়া অন্য কোনো পথ অবলম্বন তোমরা করিও না। নবীজি তার এক হাদিসে পাকের ভিতরেও আমাদেরকে খুব চমৎকারভাবে তার সিরাতে মুস্তাকিমের বিষয়টি আমাদেরকে তিনি বলেছেন। নবীজি একবার হাদিসের মধ্যে আসছে, তিনি লম্বা একটা রেখা টেনেছেন। রেখা, রেখা বুঝেন? লম্বা দাগ টেনেছেন। লম্বা দাগ টেনে এই দাগের ডানে এবং বামে তিনি আরও অনেকগুলো দাগ টেনেছেন। দাগ টানার পরে আমার নবীজি বললেন যে এই যে তোমরা দেখতে পাচ্ছ লম্বা একদম সঠিক রেখা, সোজা রেখা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর এর ডানে বামে যে রাস্তাগুলো গিয়েছে, এই সব রাস্তার উপরে শয়তান বসে আছে এবং শয়তান মানুষকে ওই রাস্তার দিকে ডাকতেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আজকে আপনি দেখেন কুতুববাগ দরবার শরীফ, রাজারবাগ দরবার শরীফ, মাইজভান্ডার দরবার শরীফ আছে না, যেখানে বেদাত এবং শিরকের কর্মকাণ্ড হয়। আটরশি দরবার শরীফ নাই। এছাড়া বাংলাদেশে তো মত এবং পথের কোনো শেষ নাই। কি বলেন ভাই? এত মত এবং পথ যা কিছু আপনি দেখেন, প্রত্যেকটা পথের উপর আজকে শয়তান বসে আছে এবং মানুষকে সেই পথের দিকে শয়তান আহ্বান করতেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি এবং আপনাকে চলতে হবে সঠিক পথে। সঠিক পথে চলতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে আমি এবং আপনাকে ডাকবে মানুষ, এইদিকে আসেন, ওইদিকে আসেন, অমুক মাজারে আসেন, তমুক জায়গাতে আসেন। এই সমস্ত ডাকে সাড়া দিয়ে যারা কিনা সঠিক পথ থেকে সরে যাবে, তারাই কাল কিয়ামতের দিন আমার নবীর উম্মত থেকে এদের নাম কাটা যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং সঠিক পথে চলবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এই জন্য সঠিক পথে চলার জন্য আমরা সবসময় নামাজের মধ্যে একটা দোয়া আমরা পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? যে আল্লাহ আপনি আমাকে সঠিক পথের উপর রাখেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এমন পথ যে পথের উপর চলার কারণে আপনি আপনার বান্দাদেরকে পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ আপনি আমাকে এমন রাস্তায় চালাবেন না যে রাস্তায় চলার কারণে আপনার বান্দারা পথভ্রষ্ট হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের ভিতর যে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা পড়ি, একটু অনুধাবন করার চেষ্টা করবেন, মন থেকে পড়বেন যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখবেন, এমন রাস্তায় রাখবেন যে রাস্তা আমাকে কাল কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ইনশাআল্লাহ পাঠ করেন, ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার নবীর যে শরীয়ত, এই শরীয়তের দাম কেমন দেখেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে তাওরাত কিতাবের কিছু অংশ পাঠ করতেছিলেন। তাওরাত কিতাবটা আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের উপরে, ঠিক কিনা বলেন? যখন নবীর সামনে হযরত ওমর তাওরাত কিতাবের কিছু অংশ পড়ছিলেন, আমার নবীর চেহারা একদম রাগে লাল হয়ে গেল। নবীজি ওমরকে বললেন যে ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না মুসা কানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। নবীজি বললেন যে ওমর, ওই সত্তা যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, আজকে যদি হযরত মুসা যদি জীবিত থাকতেন, তাহলে হযরত মুসাও আমি নবীর শরীয়তকে অনুসরণ করতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আমার নবীর শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো শরীয়ত মানার কোনো সুযোগ আছে বলেন আপনারা? আপনারা হয়তো অনেকেই জানবেন, অনেকে আপনারা শুনেছেন কিয়ামতের আগে একজন নবী তিনি পৃথিবীতে আসবেন, তার নামটা কি বলেন দেখি? ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন। আচ্ছা, ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, তিনি কার শরীয়তকে মানবেন? আরো জোরে বলেন, কার শরীয়তকে মানবেন? আমার নবীর শরীয়তকে তিনি মানবেন। আজকে আপনি দেখবেন ঈসা আলাইহিস সালামের মতো অনেক মানুষ নিজেকে ঈসা বলে দাবি করে, আসে না নাই বলেন? এরা সব হচ্ছে মিসা। এরা কি ভাই? মিসা। ঈসা নবী যখন পৃথিবীতে আসবে,
তখন পৃথিবীর সমস্ত মুসলমান এক বাক্যে সাক্ষী দেবেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, ঠিক কি না? সুতরাং এই ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন তখন তিনিও আমার নবীর শরীয়তকে মানবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এটাই প্রমাণ করে যে আমার নবীর শরীয়ত থেকে উত্তম কোন শরীয়ত পৃথিবীতে আর কোন নবীর শরীয়ত হতে পারে না। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই যে আমার নবীর শরীয়তটা কত সুন্দর, কত চমৎকার এবং কত সহজ। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আছে, মাশাআল্লাহ। মুসার কথা বলছিলাম। মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন, মুসা নবীর শরীয়ত কেমন ছিল দেখেন। আচ্ছা, আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসছি, আমাদের প্রত্যেক শরীরে কাপড় আছে না? তো আমাদের কাপড়ে যদি নাপাক লাগে এক ফোঁটা, আমরা কি করি? কাপড়টাকে ধুয়ে ফেলি, ধুয়ে ফেলে পবিত্র হয়ে যায়। কিন্তু মুসা নবীর শরীয়ত এত কঠিন ছিল, মুসা নবীর শরীয়তের কোনো উম্মতের কাপড়ে যদি এক ফোঁটা নাপাক লাগতো, কাপড় ধুইলে পবিত্র হবে না, ওই জায়গাটা কেচি দিয়ে কেটে ফেলতে হবে। কি বলেন ভাই? আজকে যদি এরকম হইতো যে আমাদের শরীয়ত কাপড়ের যেই জায়গায় নাপাক লাগবে ওই জায়গাটা কেটে ফেলতে হবে কেচি দিয়ে, তাহলে আমি এবং আপনার কাপড়ের অবস্থাটা কেউ চিন্তা করে দেখেন। তাহলে আমার নবীকে আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছেন এটা কি আমাদের জন্য সহজ না কঠিন বলেন? অনেক সহজ। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত আমি এবং আপনাকে নবীর শেষ শরীয়ত মানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রসুল যে বিষয় আমাদেরকে ফায়সালা দিয়েছেন, যে শরীয়ত যে বিধান আমাদেরকে দিয়েছেন, ওই বিধান থেকে চেহারা ফেরানোর কোনো মুসলমানের সুযোগ নাই, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রসুল যেই ফায়সালা মুসলমানদেরকে দিয়েছেন, যেই বিধান যে শরীয়ত মুসলমানদেরকে দিয়েছেন, একজন নারী এবং পুরুষের জন্য অবশ্যই ওই বিধানকে মানতে হবে, ঠিক কিনা বলেন? এই বিধানের ভিতরে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। যারা কিনা আল্লাহ এবং তার রসুলের বিধানকে উপেক্ষা করে চলবে, যারা কিনা আল্লাহ এবং তার রসুলের ফায়সালাকে যারা মানবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন তারা হচ্ছে প্রকাশ্য পথভ্রষ্ট, এদের মতো গোমরা দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ নাই, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার নবীর শরীয়ত শুধু মানবেন নামাজের মধ্যে? বলেন, শুধু নামাজে মানলে হবে? শুধুমাত্র রোজার মধ্যে মানলে হবে? শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাতের ভিতরে শরীয়তকে মানলে হবে না, বরং আপনি আপনার সমাজকে পরিচালনা করবেন, এখানেও আমার নবীর শরীয়ত আছে না নাই বলেন? আপনি আপনার রাষ্ট্রকে পরিচালনা করবেন, সেখানে শরীয়ত আছে। আপনার পরিবার, আপনার অর্থনীতি, সব ক্ষেত্রে প্রিয় ভাইয়েরা আমার শরীয়ত আছে। কোরআন এবং সুন্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়ে রেখেছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমার বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। আমরা প্রত্যেকেই চাই আমার বাংলাদেশের শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আজকের জুমা থেকে আপনাদেরকে বলতে চাই, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, কোনো তন্ত্র এবং মন্ত্র দিয়ে আপনার সমাজে এবং দেশে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, কোরআন এবং সুন্নাহর বিধান বাস্তবায়নের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? সুতরাং এই বিধান যতক্ষণ বাস্তবায়ন করবেন না, আপনার দেশে চুরি, ডাকাতি, লুটপাট কোনো কিছু আপনার দেশ থেকে বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই শরীয়ত সাহাবায়ে কেরামের ভিতরে কেমন গুরুত্ব ছিল দেখেন এই শরীয়ত মানার ব্যাপারে। পবিত্র কোরআনের একটি আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার রবের কসম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেই ব্যাপারে তার রসুল ফায়সালা করেছেন ওই ফায়সালাকে তোমরা মেনে নিবে না, ঠিক কিনা বলেন? আমার রসুলের ফায়সালার গুরুত্ব সাহাবাদের ভিতরে কেমন ছিল দেখেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরের মধ্যে আমি পেয়েছি যে একবার দুই ব্যক্তি আমার নবীর দরবারে আসছে বিচার নিয়ে। তো নবীজি দুই ব্যক্তির মধ্যে বিচার করছেন। এখন দুই ব্যক্তির মধ্যে বিচার করলে বিচারটা একজনের পক্ষে যাবে, আরেকজনের বিপক্ষে যাবে, ঠিক কিনা বলেন? এখন যার বিপক্ষে বিচার গিয়েছে সে আমার নবীর বিচারে সন্তুষ্ট না হয়ে নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিষয়টির বিচার নিয়ে পুনরায় হযরত ওমরের দরবারে যাব। নবীজি বললেন যে যাও।
তুমি যেহেতু সন্তুষ্ট না, তুমি যাও, দেখো ওমর কি ফায়সালা করে। যখন সেই দুই ব্যক্তি ওমরের দরবারে আসছে, যে ব্যক্তির পক্ষে বিচার গিয়েছে সে ব্যক্তি ওমরকে গিয়ে সব ঘটনা খুলে বলল যে ইয়া রাসূলুল্লাহ, নবীজি বিচার করেছেন, বিচার তার বিপক্ষে গিয়েছে, সে সন্তুষ্ট হয় নাই, আপনার দরবারে আসছে বিচার নেওয়ার জন্য। ওমর বললেন তোমরা একটু দাঁড়াও, আমি আসতেছি। ওমর ঘরের ভিতরে গিয়ে তরবারি নিয়ে আসছেন। তরবারি নিয়ে এসে কোনো প্রকার কথাবার্তা ছাড়া যেই ব্যক্তি আমার নবীর বিচারে সন্তুষ্ট হয় নাই, ওমর তার তরবারে দিয়ে ওই ব্যক্তির কল্লা উড়াই দিয়েছেন। আল্লাহু আকবার পাঠ করেন। যদিও বা ওমরের এই ফায়সালাটা আমার নবীর মনোপুত হয় নাই, আমার নবী যদিও হযরত ওমরকে তিনি নির্দোষ সাব্যস্ত করেছেন, কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে সাহাবাদের ভিতরে নবীর যে কোনো বিচার, নবীর ফায়সালা, নবীর শরীয়ত মানার ব্যাপারে এতটাই গুরুত্ব ছিল যে নবীর শরীয়তের বিপক্ষে যদি কেউ অবস্থান নিত, সাহাবায়ে কেরাম তরবারিতে ওই ব্যক্তির কল্লা উড়াই দিত। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, ওই নবীর শরীয়তের ঊর্ধ্বে অন্য কোনো কিছু হতে পারে বলেন? নবীর শরীয়ত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াউ তাবাআন লিমা জিতু বি। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী যে শরীয়ত নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই মানুষ আমি নবীর শরীয়তকে অনুসরণ করবে না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই নবীর শরীয়তকে শিখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, আমলকে ঠিক করার জন্য, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতকে বাস্তবায়ন করার জন্য রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আজকে আপনাকে শুধু রাজি আছেন মুখে বললে হবে না, আপনাকে মেহনত করতে হবে। ঠিক কি না? আপনাকে মসজিদ থেকে মেহনত করতে হবে, আপনাকে বিভিন্ন জায়গায় গিয়ে মেহনত শিখতে হবে, বিভিন্ন ওয়াজ মাহফিল আপনাকে বক্তব্যগুলো শুনতে হবে। আজকে মাশাআল্লাহ আপনি দেখেন, কোনো প্রকার শোডাউন ছাড়া, কোনো প্রকার পোস্টার ছাপানো ছাড়া, কোনো প্রকার পাবলিসিটি ছাড়া আজকে আপনি দেখেন টঙ্গীর তুরাগ তীরে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে আজকে বিশ্ব ইজতেমা হচ্ছে। ঠিক কিনা বলেন? বিশ্ব ইজতেমায় যে মানুষ যায়, মানুষ কি পরিবর্তন হয় না? হয়, বলেন পরিবর্তন হয়? এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোনো প্রকার প্রচারণা ছাড়া, মাইকিং ছাড়া তারা যে সেখানে জমায়েত হচ্ছে প্রতি বছর, এটাই তো প্রমাণ করে যে বিশ্ব ইজতেমাটা আল্লাহ পাকের নিকট একটা মকবুল কাজ। ঠিক কিনা বলেন? এজন্য এই ইজতেমা আপনারা যাবেন না ইনশাআল্লাহ? আজকে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। আজকে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব, 3, 4, 5 হচ্ছে দ্বিতীয় পর্ব। আমাদের এই কেরানীগঞ্জের এই যে হালকাটা, আমাদের এলাকাটার ইজতেমা হচ্ছে দ্বিতীয় পর্বে, 3, 4 আল্লাহ ইজতেমা হবে। তো আজকে বাদ ফজর বয়ানের মধ্যে দিয়ে ইজতেমা শুরু হয়েছে। 2 তারিখ হয়তো ফজরের নামাজের পরে আখেরি মোনাজাত হবে। প্রথম পর্বের মানুষ তারা বিদায় নেবে, আর আমরা যারা আছি দ্বিতীয় পর্বের মানুষ, আমরা ইনশাল্লাহ রবিবার দিবাগত রাতে এখান থেকে রওনা হয়ে আমরা সোমবার সকাল থেকে বয়ান শুনব। রাজি আছেন তো ইনশাল্লাহ? এখন ইজতেমায় কারা কারা যেন একটা হাতটা উঁচু করে দেখান, যারা স্থানীয় আছেন এখানকার। আপনি যাবেন ইনশাল্লাহ? একটু দাঁড়ান ভাই। ভাইজানের নামটা কি? মোহাম্মদ জহির নাম, বাড়ি বাসা কোথায়? আপনি চিনেন? জাকির ভাই চিনেন? একটু ভাইজানের নাম্বারটা রাখেন। আচ্ছা, নামাজের পর আপনি একটু সামনে আসবেন, ঠিক আছে? আর কোনো ভাই আছেন কি যাবেন আমাদের এলাকা থেকে? আপনি যদি একদিনের জন্য যদি যান তাহলে সেটা আমাদের জন্য একটু ভালো হয়। আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে একসাথে আমরা ইনশাল্লাহ গাড়ি ভাড়া করে এখান থেকে যাব। ভাই যাবেন না ইনশাল্লাহ আপনারা? ইনশাল্লাহ। তো যারা যারা যাবেন নামাজের পর আপনারা আমাকে নামটা এখানে লিখাই দিবেন। যে কথাগুলো আজকে আমরা শুনলাম ঈমান ভঙ্গের কারণ, আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কারণ থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।